তো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি শিখাবো আপনাদের কীভাবে এক গুল্লি ওয়ান শটার গানটা কীভাবে ওয়ান টেপ মারে, বডি শট মারে। অনেকজনে বলে যে অনেকজন অনেক ভিডিও বানায় যে ওয়ান টেপে কীভাবে মানে ওয়ান শটারতে কীভাবে ওয়ান টেপ মারে, কীভাবে কী ক্যারেক্টার লাগে, কীভাবে কী। তো আজকের ভিডিওতে কীভাবে ওয়ান টেপ মারে, কীভাবে মানে বডি শট লাগে, মানে বডিও লাগে, ওয়ান টেপও লাগে, কীভাবে মানে অনেকজন আপনারা মনে করেন এক গুলি চালাতে পারেন, কিন্তু অনেক অনেক সময় গুলি চালান কিন্তু লাগে অন্যখানে, লাস্টে আপনি মরে যান। কীভাবে কোন ক্যারেক্টার নিয়ে কী হবে বা কোন ক্যারেক্টার বা কেমবে হেডশট মানে কেমবে সেন্সিটিভিটি, আজকে যদি ভিডিও দেখতে চান তো ফুল ভিডিও দেখবেন। তো গাইস, তো সর্বপ্রথম আমরা সেটিংটা ঠিক করবো, সেন্সিটিভিটি ঠিক করবো। তো মনে করেন আমি যে একটা সেটিং করছি এই সেটিংয়ে আপনি ঢুকতে হবে। যেমন আমি এখন বর্তমানে ঢুকলাম, আমার যে সেটিংটা সেটি ভালো মতো দেখে নিন। আমার যে সেটিং, এই সেটিংটা আপনার করতে হবে, এই সেটিংটাই করতে হবে। তারপর মনে করেন সেন্সিটিভিটি, এই যে সেন্সিটিভিটি দেখছেন না, এই যে সেন্সিটিভিটি, এই সেন্সিটিভিটি একবার করলে আপনি ওয়ান শটারগুলি হেড ছোটো লাগবো, লাগে আমার বডি ছোটো লাগবে, কোনো মিটিত না। আর আচ্ছা, আপনাদের আবার দেখে না দেখতে পারলে সমস্যা নেই, এই দেখে দেখে নিন, ভালো মতো দেখে নিন, সেন্সিটিভিটি ভালো মতো দেখে নিন। ওকে, এখন আমরা যাবো ক্যারেক্টার। তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, অনেকজনে অনেক কথা বলে ভিডিও বড় করে ফেলে, কিন্তু আসলে এটা কাম হয় না। আমি যে ভিডিও বানাবো এটা কাম হবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম মানে যে ক্যারেক্টারটা নেবেন, এটা আপনি যদি টুর্নামেন্ট মোমেন্ট খেলতে চান তাহলে অন্য ক্যারেক্টার নিতেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমি দুটো ক্যারেক্টার লাগাইছি, দুটো ক্যারেক্টার সব ভালো। তো যে প্রথম যে ক্যারেক্টার নেবেন ওইটা নেবেন মনে করেন আমাদের নিকিতা ক্যারেক্টার। এই নিকিতা ক্যারেক্টার কী করে, নিকিতা ক্যারেক্টার মনে করেন আপনার যে বন্দুকটা রিলোড করেন, এই রিলোডটা আরও স্পিড বাড়ায় দিবে। যেমন ওয়ান শটার যেমন 1 সেকেন্ড লাগে, এটা মনে করেন 1 সেকেন্ড আধা কেটে দিব, এটা এমন স্পিড। তো এটা বেশি, এটা লাগবে দরকার। আর তারপর ক্যারেক্টার লাগবে হলে আমাদের, আমি আস্তে আস্তে নিচে যাইতেছি। এই যে এই সানি ক্যারেক্টারটা লাগবে। এই সানি ক্যারেক্টারটা হলো আপনি যখন মানে আপনি যেমন যে এই স্কিলের সময় ইউজ করবেন, স্কিলের সময় ইউজ করবেন, মনে করেন এটা আপনাকে প্রোটেকশন দিবে, এই প্রোটেকশন দিয়ে আপনার অনেক লাভ হইব। আর আরেকটা ক্যারেক্টার হলো আমাদের মানে আপনার শরীরে যে ড্যামেজ না লাগে একটা ক্যারেক্টার লাগবে, ওই ক্যারেক্টারটা হলো মানে ড্যামেজ বেশি লাগবে, যেটা ক্যারোস ক্যারেক্টার, আপনার ড্যামেজ বেশি লাগবে। এই 3টা ক্যারেক্টার নিলে ওয়ান ট্যাপ সব মারতে পারবেন। কীভাবে মারতে পারবেন, যে আমি সেন্সিটিভিটি দেখাইছি এভাবেই। তো প্যাট নেবেন, এই যে প্যাটটা নেবেন, এই প্যাটটা নেবেন, তো ওয়ান ট্যাপ লাগবে একবার সহজে, এক গুলি নাইট ওয়ান ট্যাপ লাগবে একবার মারাত্মক লেভেলের। তো আজকের ভিডিও কীভাবে ওয়ান ট্যাপ লাগে আপনাদের আমি শিখাই দিই, ট্রেনিং ভিডিওটা বেশি বড় করবো না আমি। অনেকজনে অনেক ভিডিও বানায় যে ওয়ান টেপ কীভাবে কী ক্যারেক্টার, এটা সব ফালতু কথা। আমি যেটা বলবো আপনারা মনে করবেন যে আমি ওই ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই চাওয়া মারতেছি, না না, এটা চাওয়া মারবো না। আপনাকে ফুল ভিডিও দেখেন কীভাবে ওয়ান টেপ মারে। অনেকজনে খালি ওয়ান টেপের কথা বলে, খালি ওয়ান টেপ সহজে মারা যায় না, ওয়ান টেপ কিছু মারতে পারে না, বডি শট মারে বেশি। তো মনে করেন আমি এখন এক বলি শটটা লই আগে, এই যে ওয়ান শটটা আমি নিয়ে ফেললাম। আমার যে বন্দুক মানে আমার যে ফায়ার বেটন, এই যে ফায়ার বেটন, যেটা ফায়ার বেটনটা, এটার আমরা কি করব, এটাকে আমরা অনেকজন বলে না যে ঘুরে মারলে হেডশট, এটা হেডশটের জন্য সবসময় লাগে না, বডিশটের জন্য। এবার বডিশট লাগবে, বডিশট লাগবে, বডিশট ছাড়া কোনো শট লাগবে না। আপনি যে রিলোড করতেছেন, রিলোড পুরো মারাত্মক লেভেল স্পিড যে এটা প্রোটেকশন করতেছে। তো চলেন আমি ট্রেনিংয়ে যে একবার দেখাই দিই আপনাদের। আমি মারতে লাগবে বডি শট লাগবে, কোনো কিছু করার নেই। এখানে অনেক এনিমি তোমার, আমি একটা আপনি যেটা বলে দিলাম আপনাকে, মানে যেটা বললাম যে কীভাবে ওয়ান শট মারে, যেভাবে বডি শট মারে, এভাবে এই ক্যারেক্টার লাগালে বডি শটও মারতে পারবেন, হেড শট মারতে পারবেন, সব পারবেন। আমি আপনার সিম্পল একটা ট্রেনিং রাউন্ডে ঢুকে দেখাইলাম এই ক্যারেক্টার ইউজ হয় কিনবে। তো যারা যারা ভিডিও দেখতেছেন
লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। আমি একটা টুর্নামেন্ট অংশগ্রহণ দিই, মানে একটা টুর্নামেন্ট ছাড়বো যদি আমার 100K সাবস্ক্রাইবার হয়, এই ভিডিওতে যদি বেশি বেশি ভিউজ হয়, বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট হয়, তো আমি একটা মানে একটা কাস্টম গিভওয়ে করবো। এই কাস্টমার যে জিতবে একটা মাংটি মেরে দিব, লগে একটা ড্রিম বা একটা বান্ডিল ফিট দিয়ে দিব, যদি আমার এই ভিডিও ভিত্তি 100 জন সাবস্ক্রাইব হয়ে যায়। আর কমেন্ট বুঝতে কমেন্ট, আর লাইক তো কোনো কথা নাই। ওকে গাইস, তো আমি আজকের ভিডিও আমি বেশি বড় করতে চাই না, তো সংক্ষিপ্ত একটা ভিডিও বলে দিলাম। এই ভিডিও ভিত্তি যদি 100 সাবস্ক্রাইবার হয়, তাহলে আমি একটা কাস্টম গিভওয়ে করবো। যারা খেলতে চান তারা জলদি জলদি তাদের ইউআইডি পাঠাই দেন, আমি তাদের আর আমি ইউআইডি পাঠানোর পরেই আমি সবাইকে ইনভাইট পাঠাবো, যারা আমার সাথে কাস্টম খেলতে চান, 2 ম্যাচ জিতেন, যা চাইবেন তাই দিব। কিন্তু এইভাবে আমি একটা বড় কাস্টম বানাবো, ওটা টুর্নামেন্ট 100K সাবস্ক্রাইব হলে। তো যারা যারা দেখতেছেন ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো গাইস, সব ভালো থাকেন। আজকের জন্য আমার এই ভিডিওই, আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। আপনার কমেন্টে জানান আমি কোন ভিডিও নিয়ে আসবো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।